পাকিস্তানকে লাইটলি নেওয়া যাচ্ছে না, কারণ পাকিস্তানের এখন একটা অন্যরকম চ্যালেঞ্জ হয়ে গেছে। পাকিস্তান আমাদেরকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চেয়েছিল। আজকে ভারত সরকার যে দুজনকে প্রেস ব্রিফিংয়ে রেখেছেন, কলোনেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং, তাদের মাধ্যম দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি যে ভারতবর্ষে ইসলাম কিংবা হিন্দু কিংবা শিখ কিংবা জৈন এই ধর্মের ভিত্তিতে আমাদের সেনারা কাজ করে না। তারা যখন উর্দিটা পড়েন তারা ভারতবর্ষের হয়ে কাজ করে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে না খালিস্তানকে আলাদা করতে পারছে, না মুসলমান সম্প্রদায়ের মানুষদেরকে ভুল বুঝিয়ে ভারতকে টুকরো করতে পারছে। সেই কারণে লেটেস্ট কিছুক্ষণ বাদেই আপনাদের কাছে ব্রেকিংয়ে চলে আসবে যে পাকিস্তান এখন অসভ্যতামি করছে, সিভিলিয়ানদের আক্রমণ করে ওখানকার পুঞ্চ ডিস্ট্রিক্টে গুরুদুয়ারাতে শিখদেরকে আক্রমণ করছে। মানে বুঝতে পারছেন কতখানি হিংস্র হতে পারে যে গুরুদুয়ারাতে ঢুকে তারা পুঞ্চ এলাকার শিখদেরকে আক্রমণ করছে। সব থেকে আগে যেটা করতে হবে অ্যালার্ট থাকতে হবে, তার কারণ পাকিস্তান কিন্তু এই মুহূর্তে যেটা করবে আমাদের দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে। তার কারণ গতকাল রাত্রেবেলা পাকিস্তান বুঝে গেছে যে আমরা যে মিসাইল টার্গেট করেছি তার জন্য ওর জমিতে আমাকে ঢুকতে হয়নি, ভারতবর্ষের জমিতে দাঁড়িয়ে টার্গেটেড মিসাইল পাকিস্তানের এলাকায় ঢুকে একটা জমি ধ্বংস করে এসেছে। ফলে সেই জায়গায় পাকিস্তানের কাছে সেই পরিমাণ সাহস বা সেই পরিমাণ কারেজ নেই। এমনকি ইউনাইটেড নেশনের কাউন্সিলে মিটিং করতে গেছে, সেখানেও গালাগালি খেয়েছে। পাকিস্তান কিন্তু তার মিত্র রাষ্ট্রদেরকে অপব্যবহার করে ভারতের ওপরে বিভিন্ন রকমভাবে বিশৃঙ্খলা করতে পারে বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।